হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওতে। তো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নিয়োগ একটা নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়েছিল। সেটা তোমাদের অনেক দিন আগে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল, কিন্তু সেই নোটিফিকেশানটা আজকে হচ্ছে তোমাদের 21শে সেপ্টেম্বর এবং আজকে হচ্ছে তোমাদের সেই লাস্ট তারিখ। এবং আজকে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি এবং যারা যারা ভেবেছিলে ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমি আরেকবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্লার্ক নিয়োগ তোমাদের যে ভ্যাকেন্সিটি পাবলিশ হয়েছিল সেই ভ্যাকেন্সিটির আজকে তোমাদের মেয়াদ লাস্ট। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে চাইছো তারা জেনে নাও যে কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কী রয়েছে ক্রাইটেরিয়া। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ক্লার্ক নিয়োগ সুবর্ণ সুযোগ সকলের জন্য, মেল ফিমেল উভয়ের জন্যই, কেউ হাতছাড়া করবেন না। এবং এখানে শেষ তারিখ হচ্ছে তোমাদের 21শে সেপ্টেম্বর এবং এখানে একটা হিউজ পরিমাণে তোমাদের শূন্যপদ রয়েছে। মোটামুটিভাবে 13,217টি টোটাল তোমাদের শূন্যপদ রাখা হয়েছে এবং অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এবং A to Z এই ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটা শুরু করার আগে আমার সকলের এখানে একটাই রিকোয়েস্ট থাকে যে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেসও করতে ভুলবে না, কারণ যখনই আমি কোনো নতুন টপিক বা নতুন কোনো আপডেটের ভিডিও পাবলিশ করব সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চলো ভিডিওটা শুরু করছি। তো তোমাদের যে গ্রামীণ ব্যাংকে যে নতুন নিয়োগ পাবলিশ হয়েছিল সেটা হচ্ছে তোমাদের পদের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক ক্লার্ক এবং অফিসার নিয়োগ, এটা হচ্ছে তোমাদের পদের নাম। এবং এখানে তোমাদের যে টোটাল শূন্যপদ রাখা হয়েছে, টোটাল তোমাদের শূন্যপদ সংখ্যা হচ্ছে 13,217টি টোটাল তোমাদের শূন্যপদ। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে না, শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা কলেজ কমপ্লিট করা হয়ে গেছে, অর্থাৎ বিএ পাস কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করেছো, তারা শুধুমাত্র এই হিউজ পরিমাণে যে ভ্যাকেন্সি রয়েছে সেটাতে তোমরা আবেদন করতে পারছো। এবং এইখানে তোমাদের বয়স সীমানা কত রাখা হয়েছে না, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে বলছি, এখানে তোমাদের বয়স সীমানা রাখা হয়েছে 21 থেকে 40 বছর বয়সী পর্যন্ত মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এইখানে তোমাদের এজ রিল্যাক্সেশনও রয়েছে গভর্নমেন্ট রুল অনুযায়ী। এবং এরই সাথে এইখানে তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ যেটা বললাম, আজ তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ 21শে সেপ্টেম্বর 2025। আজকে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি। এবং এইখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে, সেটা তোমাদের নেওয়া হবে আগরতলাতেই। নভেম্বর এবং ডিসেম্বর মাসে অর্থাৎ 2 কি 3 মাসের পরেই তোমাদের লিখিত পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তোমরা আগরতলাতে দিতে পারবে। এবং এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট লিঙ্কে যে পর আরও ডিটেলস তোমরা জেনে নেবে, সেই ডিটেলসটা আমি তোমাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবে না। তো তোমরা যখনই সেই লিঙ্কে ক্লিক করবে এবং লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চলে আসবে এবং এইখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট এখানে লেখা রয়েছে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি 1/9/2005 তোমাদের পাবলিশ হয়েছিল এবং এখান থেকে তোমাদের 21/9/2005 তোমাদের লাস্ট ডেট রয়েছে। এই ডেটের ভিতরে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে এবং আমি তোমাদেরকে ফুল ডিটেলস বলে দিলাম তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে এবং এরই সাথে তোমরা কত ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের কত ফর্ম ফিল আপ রয়েছে সেটা A to Z আমি জানিয়ে দিলাম তোমাদেরকে। এবং এইখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, তোমাদের নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তোমাদের তো এক্সাম হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা চাইলে ফুল ডিটেলস জেনে নিতে পারো, আমার ওখানে তোমাদের দেওয়া রয়েছে। এখানে অনেক রকম তোমাদের রয়েছে, আসাম, বিহার, ঠিক আছে, গুজরাট, অনেক জায়গা রয়েছে যারা যারা যেখান থেকে পোস্টিং নিতে পারো এবং এটা অল ওভার ইন্ডিয়ায় তোমরা ফর্মটি বেরিয়েছে এবং ভ্যাকেন্সি ওয়াইজ তোমরা নিজস্ব স্টেটের নিজস্ব জায়গাতেই তোমরা পরীক্ষা দিতে পাবে। এখানে তোমাদের এজও আমি বলে দিয়েছি 21 বছর পর্যন্ত, এখানে সেরকম কিছু বলার নেই। এবং এখানে এজ রিল্যাক্সেশনও তোমাদের রয়েছে 5 বছর ছাড়, যদি SC ST হয়ে থাকো 5 বছর ছাড় পেয়ে যাবে।
এবং যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছর ছাড় পাবে, এবং বাদবাকি পিডাব্লিউবিডির জন্য 10 বছর ছাড়। সেটা নর্মালি এজ রিল্যাক্সেশন যেরকম তোমাদের থাকে সেটা এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে পুরো নোটিশটা তোমরা চাইলে পড়তে পারো, এবং এটা পড়ার সেরকম পুরোটার কিছু নেই, জাস্ট আমি তোমাদেরকে বলে দিলাম A to Z। এবং এইখানে তোমাদের যে টাকা লাগছে, ঠিক আছে, এখানে তোমাদের যে ফর্ম ফিল আপ টাকা লাগবে, এখানে তোমাদের হচ্ছে 175 টাকা, SC ST এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 175 টাকা করে লাগবে, এবং ইনক্লুজ জিএসটি ফর অল আদার্স হচ্ছে 850 টাকা করে ফর্ম ফিল আপ। টোটাল তোমাদের যেটা লাগছে অল অফ 800-850 টাকা করে ফর্ম ফিল আপ লাগছে। এবং এটা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে, সেটা আমি ফার্স্টেই বলে দিয়েছি, গ্র্যাজুয়েশন পাস ছাড়া এখানে তোমরা আবেদন করতে পারবে না। এবং জিএসটি ইনক্লুসিভ ফর জিএসটি নিয়ে তোমাদের টোটাল 850 টাকা করে লাগছে। এবং এখানে তোমাদের যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেট ওয়াইজ তোমাদের এখানে টাকা পেমেন্ট ভাগ করে দিয়েছে, এবং এটা তোমাদের অনলাইনে পে করতে হবে। A to Z আমি তোমাদেরকে বলে দিলাম। এবং এখানে তোমাদের সেটা দিয়ে দিয়েছে, তোমাদের যে প্যাটার্নটা, কোশ্চেন প্যাটার্নটা থাকবে, রিজনিংয়ে কত কোশ্চেন, রিজনিং নাম্বার, মেডিকেলে তোমাদের কত থাকবে, এটা তোমাদের সিলেবাসটা দিয়েছে, ঠিক আছে। সিলেবাসটা তোমাদের সেরকম কিছু নেই, তোমরা আগে ফর্মটা ফিল আপ করে নাও। আমি তোমাদেরকে সিলেবাসটা নিয়ে একটা ফুল ডেডিকেটেড বানিয়ে দেবো। রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি, তারপর হচ্ছে নাম্বার, তোমাদের এখানে তোমাদের বলেছে অ্যাবিলিটি, ঠিক আছে। টোটাল তোমাদের 120 মিনিটের তোমাদের টাইম থাকবে, এবং তোমাদের যে ম্যাক্সিমাম মার্কস সেটা হচ্ছে 200 নাম্বারের, এবং 200 নাম্বারের প্রশ্নপত্র, এবং 200 নাম্বারের কোশ্চেন, 200 নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। পার কোশ্চেনের মান 1 করে থাকবে। নিজস্ব ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। এখানে হিন্দি ইংলিশ মেনশন করে দিয়েছে, কিন্তু হিন্দি ইংলিশ এই যে এখানে যে বলে যে হিন্দি ইংলিশ না করলেও চলবে, তোমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের এক্সাম দিতে হবে, সেটা তোমরা ফর্ম ফিল আপের সময় দেখে নিতে পাবে। এবং এখানে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছে। রিজনিংয়ে কত নাম্বার, কম্পিউটার নলেজে কত নাম্বার, জেনারেল নলেজে কত নাম্বার, ইংলিশে কত নাম্বার, হিন্দিতে কত নাম্বার, A to Z তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো এখানে সেরকম আর কিছু নেই, আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। এখানে তোমাদের স্টেটগুলো দিয়ে দিয়েছে, কোথায় কোনখানে কি ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। সেই এই যে ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা দেখতে পারছো এখানে রয়েছে, ত্রিপুরা নিজস্ব ভাষাতে দিতে হবে। এই যে তোমরা ভালো করে বড় বড় করে লেখা আছে দেখে নাও, এই যে ত্রিপুরা, এই যে ত্রিপুরা লেখা আছে ত্রিপুরা। এখানে তোমরা ইংলিশ, হিন্দি, বাংলা 3টা ভাষাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদেরকে আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো যারা যারা ফর্মটা এখনও পর্যন্ত ফিল আপ করোনি তারা জলদি ফর্মটা ফিল আপ করে নাও। এবং আজকে তোমাদের 21 তারিখ, এবং আজকেই তোমাদের এই ফর্মটির লাস্ট ডেট। জলদি ফর্মটি ফিল আপ করো। এবং এটা যদি তোমরা তোমাদের এক্সাম নিয়ে যদি ফুল ডিটেলস চাও, এক্সাম নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কীভাবে এক্সাম নেওয়া হয়, কত নাম্বারে এক্সাম নেওয়া হয় ওরা, এবং তোমার কীভাবে তোমরা সেই এক্সামটা কোয়ালিফাই করবে A to Z আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওতে যদি তোমরা কমেন্টে আমাকে রিকোয়েস্ট করো, অবশ্যই আমি তোমাদের জন্য বানাবো। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। যারা যারা এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করোনি তারা জলদি অবশ্যই ফর্মটা ফিল আপ করবে, কারণ হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে, 10,000 ভ্যাকেন্সি, কম নয়। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করবো। দেখা হবে নতুন ভিডিওতে। কিছু ইনকোয়ারি যদি থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা নিচে ফলো করবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রয়েছি, সেই ফেসবুক পেজের লিঙ্কটা যারা যারা এখনও পর্যন্ত ফলো করোনি জলদি যে সেই ফেসবুক পেজটা ফলো করে এসো। আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। দেখা হবে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, চলো টাটা।